যাচ্ছিস মা? বাবা, একটু আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। এই সময় বান্ধবীর বাসায়? তো মা যেখানেই যাস একটু দেখে শুনে যাস। বাবা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি তো তোমার নিয়ে, তাই না? আর আমার তো এখন বুদ্ধি হইছে। আমি তো বুঝি কোনটা করলে তোমার মান-সম্মান নষ্ট হবে, কোনটা করলে তুমি ভালো থাকবা, তাই না? সেটা তো বটেই, কিন্তু এখন যে যুগ জামানা পড়ে গেছে না, এখনকার যে ছেলে পেলে ওরা স্বভাব চরিত্র ভালো না। ওরা দেখায় একরকম, কাজ করে আর এক রকম। তুই যাচ্ছিস সাদা মনে, কিরা কোনদিন তো কি কবি না কবি, দেখা যাচ্ছে আর কেউ শুনে তোকে একটা খারাপ মন্তব্য করবি। তো খুব হিসাব করে যাস মা। ঠিক আছে বাবা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি এই যাব, এই চলে আসবো। আচ্ছা মা, দেখে শুনে যায়। ঠিক আছে বাবা। আচ্ছা। বাবা দেখ, তোর নানি বারবার বলতেছিল আসলে মুরব্বী মানুষ, চল যাই ঘুরে আসি। না, না বাবা, তুমি যাও, আমি অন্য একদিন তো যাইতেই পারবো। আহা আরে বাবারে, তুমি আমার একমাত্র ছেলে। তোমার নানি মুরব্বী মানুষ বারবার বলতিছে তাসিরেক দেখবে, তাসিরেক দেখবে। তো চল না যাই, কি এমন কাম? না, আমার একটু কাজ আছে বাবা। শোনো, তুমি আজকে যাও, আমি কালকে যা নানির সাথে কথা বলে আসবো, নানিকে যা দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। আর ও হ্যাঁ, তাসির, হ্যাঁ। আমি শুনলাম তুই নাকি মোটরসাইকেল অনেক জোরে চলাস। না, কই বাবা, আমি তো মোটরসাইকেল অনেক আস্তেই চলাই। শোন, এই যে আমার এক বন্ধুর ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তাকে ঢাকায় নিয়ে গেল। আমি গেছিলাম তো হাসপাতালে। গিয়ে দেখলাম সে প্রচুর হোন্ডা অ্যাক্সিডেন্টের মানুষ। তোদের মতো ছেলেপেলে এই যে জোরে চালায় না, এগুলা তো ভালো জিনিস না রে বাবা। যাই হোক, মোটরসাইকেল দেখে চালাবি। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা তাহলে তুই যা, আমি তোর নানির সঙ্গে একটু কথা বলে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক যাও। আছে। কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? আছি ভালো, কিন্তু জানো, তোমার সাথে দেখা করার জন্য আমি কত কষ্ট করে এখানে আসছি। তুমি একা কষ্ট করো, আমি কষ্ট করি না। শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। কি কথা বলো? দেখো তাসির, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার আর ভালো লাগে না। আমি বলি কি, তুমি তোমার বাবাকে বলো না আমাদের সম্পর্কের বিষয়টা। তাহলে দেখবা, তোমার বাবা যখন আমার বাবাকে এসে প্রস্তাব দেবে, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাবে। কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ নাকি? আমি যদি আমার বাবাকে যাই এই কথাগুলো বলি, তাহলে পরে আমার বাবা আমাকে আস্ত মেরে ফেলবে। আমার বাবা যে রাগী মানুষ, তার চাইতে ভালো হয় কি জানো? তুমি তোমার বাবাকে বলো আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে। তাহলে পরে সবচেয়ে বেশি ভালো হয়। আরে, মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। তুমি একটা ছেলে হয়ে তোমার বাবাকে বলতে পারবে না, আর আমি মেয়ে হয়ে বলতে পারবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি যেহেতু বলছো, আমি বাবাকে গিয়ে বলবো। কারণ আমি তো তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসি। আমার বলতেই হবে, কারণ আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখি বাবা কি বলে। আচ্ছা ঠিক আছে। সেজন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আমার লক্ষ্মী সোনা। আচ্ছা ঠিক আছে, চলো। এখানে আবার কেউ দেখে ফেললে আমার তোমার সমস্যা হবে। চলো। যাই, আমরা একটু ঘুরে আসি, হ্যাঁ? বাবা, বাবা, একটা কথা বলার ছিল। বলো, বসো। কিন্তু বাবা, কিভাবে যে বলবো? কোনো রকমের তুমি সংকোচ করবা না। মনে করো তোমার বন্ধু আমি, তোমার বাপও আমি। নির্ভয়ে আমার কাছে যা খুশি তাই বলতে পারো, সমস্যা নেই। ঠিক আছে না? যেহেতু তোমার মা নেই, কার কাছে বলবো? আমি তো তোমার সবকিছু। বলো। বাবা, আমি না একটা ছেলেকে ভালোবাসি। ভালো কথা, ভালোবাসা একটা ছেলেকে ভালো কথা। কিন্তু সে ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটা কি করে? বাড়ি হচ্ছে ওই যে পাশের গ্রামে। ওর নাম হচ্ছে তাসির। তাসির। ওর বাবা হচ্ছে একজন বড় ব্যবসায়ী। বাবা, আ ও কিন্তু অনেক বড়লোকের ছেলে। আর ছেলে হিসেবে সে অনেক ভালো। ওর বাবাকে দেখে ভয় পায়। তাই ওর বাবাকে বলতে পারছে না। কিন্তু ওর বাবা অনেক ভালো মনের মানুষ। সে আমাকে বলছে। আমাকে বলল যে, "তোমাকে বলতে, তুমি যেন ওর বাবাকে গিয়ে কথাটা বলো।" সেটা না হয় বুঝলাম মা। কিন্তু আমি গরিব মানুষ। ওরা হচ্ছে বড়লোক। অনেক সময় দেখা যায় যে বড়লোকের ছেলেপেলে অনেক কথাই বলে। কিন্তু লাস্টে যায় দেখা যায় কি যে ওই তেল আর পানিতে যেমন মিশ খায় না? ওরকম কিন্তু একটা সমস্যা হয়ে যায়।
না, না বাবা। তাসির অনেক ভালো ছেলে। তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমার সাথে ওকে কথা বলাই দেবো। ও আমাকে বলছে যে তুমি গেলেই ওর বাবা রাজি হয়ে যাবে। আর যদি রাজি না হয় ও ম্যানেজ করে নেবে। ওর বাবাকে রাজি করায় নিবে। ওরা বড়লোক হলেও না মন ভালো আছে বাবা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন আমি যাব। ওর বাপের সঙ্গে কথা বলবো, বলে দেখি কি অবস্থা। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? যাও, আমি যাবো না একসময়, হ্যাঁ? বাবা আজকেই যাবা কিন্তু। আচ্ছা, আজকেই যাব, বিকালে হোক, তারপরে যাব না আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, কারণ তুমি আমার একটা মেয়ে। তোমার সব আশাই আমি পূরণ করছি। এই আশাটাও দেখি পূরণ করতে পারি কিনা। আমি জানতাম বাবা তুমি আমার কথা ফেলতে পারবে না। আচ্ছা মা, আচ্ছা, 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 ঠিক আছে বাবা। আচ্ছা। বড়লোক, আমি গরিব মানুষ। যাক, দেখি। হুম। ভাই বাড়ি আছেন? ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ আ আমাকে ডাকছেন? হ্যাঁ ভাই, আপনাকেই ডাকছি। ভাই, একটু আপনার কাছে আসলাম। আ ঠিক আপনাকে তো চিনলাম না। আপনার বাড়ি কোথায়? এই যে দক্ষিণ মাসিমপুর আমার বাড়ি। ও আচ্ছা, আচ্ছা। তা কি জন্য আসছেন ভাই? আসছি যে আমার মেয়ে কলেজে পড়ে, আপনার ছেলেও তো বোধহয় কলেজে পড়ে নাকি? জি, জি, জি। হ্যাঁ, ওদের দুজনের পরিচয় হইছে। যে ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। তা আমাকে বলছে যে, "বাবা তুমি যায়া ওদের সঙ্গে একটু কথা বলো, ওর বাপের সঙ্গে, যে আমাদের বিয়ের ব্যাপারটা।" তা আপনি কি করেন? আমি কৃষকের কাজ করি। আপনি এই কথা বলতে আপনার লজ্জা করেন? লজ্জা করে না আপনার? আমার স্ট্যাটাস সম্পর্কে আপনি জানেন? কিছু বোঝেন? খালি তো বুড়া হয়েছে। তার মানে বামুন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ানোর শখ হইছে? খবরদার! আর কক্ষনো, আর কক্ষনো যদি এই বাড়িতে আপনি আসেন না, আপনার অবস্থা খুব খারাপ করে দেবো কিন্তু আমি। আপনার মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ? ইয়ার্কি মারার জায়গা পান না? যান এখান থেকে। যান! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসির? তাসির? হ্যাঁ বাবা। কি? কিরে, মাসিমপুর গ্রামের কোনো মেয়ে তোর সঙ্গে পড়ে? যার বাবা কিনা কৃষক? হ্যাঁ বাবা, আমার সঙ্গে পড়ে। তার মানে ওর সঙ্গে তোর ভাব ভালোবাসাও হয়েছে? কি হলো? কথা বলিস না কেন? হ্যাঁ বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। তোর লজ্জা করছে না? তোর লজ্জা করছে না এই কথা বলতে? তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই কি জানিস? আচ্ছা কি হয়েছে? তুমি এত চেঁচাচ্ছ কেন? কি সমস্যা? সন্তাসির, ওর বাবা আসছিল আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। এটা কোনোভাবেই সম্ভব নয়। আর কখনো যেন ওই মেয়েটা তোর সঙ্গে দেখা করার না করে। আর তুইও ওর সঙ্গে দেখা করবি না। আর বলে দিবি ও যেন না তোর সাথে না করে। না বাবা, আমি এই কথা আমি ওকে বলতে পারবো না। কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই। এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ, এটা আমার শেষ কথা। তাসির, তুই আমার ভালো রূপটা দেখেছিস, কিন্তু খারাপ রূপটা দেখিসনি। ওই মেয়েকে নিয়ে আমার এই বাড়িতে থাকার কোনোদিনই স্বপ্ন তোর পূরণ হবে না। কথাটা মনে রেখে দিস। আকি, আকি। বাবা, বাবা আসছো? কি বলছো তাসির বাবা? হ্যাঁ, খুব ভালো করলো। আমাকে কত সম্মান করলো। কোথায় বসাবে, কি খাওয়াবে, হ্যাঁ, সে কি বাড়াবাড়ি। বাবা, আমি তোমাকে বলছিলাম না যে তাসিরের বাবা অসম্ভব ভালো মনের মানুষ। হ্যাঁ, তুই ঠিক বলছিস। কারণ আমরা গরিব মানুষ। সে যে কত কথা শোনালো আমার, এটা বলতেই পারবো না। পুরা বড়লোক, আমি নাকি গরিব। ব্রাহ্মণ হয়ে চাঁদের গায়ে হাত দিতে যাচ্ছি। কত ধরনের অপমান করে আমাকে খেদালো। একটু বসতে পর্যন্ত আমাকে বললো না। এই বয়সে যদি তুই তুই আমাকে আত্মহত্যা করতে বলিস, তাহলে আমি আত্মহত্যা করবো মা। তবু ওই ঘরের সম্বন্ধ নিয়ে আর আমি যাব না। তুই কি এই বয়সে আমার মনামত দেখতে চাস? তা যদি না দেখতে চাস, ওই ছেলের সঙ্গে তোর সম্পর্ক বন্ধ। ওই ছেলের সঙ্গে আর দেখা করতে যাবি না। বাবা,
যেখানে তোমার মান সম্মান করে রাখলো না, আমি সত্যি বুঝতে পারি নাই যে তাসিরের বাবা তোমার সাথে এরকম করবে। কিন্তু বাবা বিশ্বাস করো, তাসির অনেক ভালো ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে বাবা। বড় লোকের ভালো মন্দ বোঝা যায় না মা, ওদের ভালো মন্দ আমরা কিচ্ছু বুঝতে পারি না, ওরা কখন ভালো হয় কখন মন্দ হয়। চলো বাবা। কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকছো কিসের জন্য? স্যার ডাকছি কি জন্য তুমি বোঝো না? কি বুঝবো? হ্যাঁ, খুব তো বড় মুখ করে বললা যে আমার বাবাকে নাকি তোমার বাবার কাছে পাঠালে আমাদের বিয়ে দিবে। কই, আমার বাবাকে কি অপমান করানোর জন্য ওখানে নিয়ে গেছিলা নাকি? দেখো, আমি সবকিছু শুনছি, আর আমি শোনার পরে আমি বাবার সঙ্গে অনেক তর্ক বিতর্ক করছি, অনেক রাগারাগি করছি। আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসছি শুধু তোমার জন্য। শোনো, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? এই, তোমার মাথা কি একবার গেছে? হ্যাঁ, আমার বাবাকে তোমার বাবা অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার বাবা বলতেছে কি আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আমাকে তো বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। না না, আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারবো না। শোনো, আমি তোমাকে নিয়ে এই মুহূর্তে পালিয়ে যাব। তুমি না করো না প্লিজ। পালিয়ে যাব মানে? হ্যাঁ, তোমার বাবা আমার বাবা এখন কেউ মানবে না। শোনো, তুমি আমাকে ভালোবাসো না? বলো ভালোবাসো কিনা, বলো। বাসি তো। তাহলে আমাকে যদি তুমি ভালোবাসো, তাহলে কেন তুমি আমার সঙ্গে তুমি যাবে না বলো? ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে না যাও, আমি নিজে আত্মহত্যা করব। তাসির, এভাবে বলো না। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? তাহলে তুমি চলো, এই মুহূর্তে এইভাবেই আমরা দুদিন পালিয়ে যাব। দেখো, তোমার আমার সম্পর্ক আমার বাবাও যখন মেনে নিতে পারছে না, তোমার বাবাও যখন মেনে নিতে পারছে না, আমরা দুজন চলে যাব। থাকুক তাদের ইগো নিয়ে তারা। চলো, আমরা এই মুহূর্তে চলে যাব।